কানাডা সরকার তাদের নাগরিকত্ব আইনের ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তন আনতে চলেছে। নতুন আইনটি বিল সি-3 নামে পরিচিত, যা কার্যকর হলে বিদেশে জন্ম নেওয়া হাজার হাজার কানাডীয় বংশোদ্ভূত পরিবার ব্যাপকভাবে উপকৃত হবে। এর মাধ্যমে দীর্ঘদিনের ফার্স্ট জেনারেশন লিমিট সংক্রান্ত জটিলতার অবসান ঘটবে। 2009 সালে চালু হওয়া এই বিধিনিষেধ অনুযায়ী বিদেশে জন্ম নেওয়া বা দত্তক নেওয়া কোনো শিশু স্বয়ংক্রিয়ভাবে কানাডার নাগরিকত্ব পেত না, যদি তার মা বাবাও কানাডার বাইরে জন্ম নিতেন বা দত্তক নেওয়া হতেন। এই বিধিনিষেধের কারণে নাগরিকত্ব থেকে বঞ্চিত হওয়া মানুষ, যারা ভুল করে নিজেদের কানাডিয়ান ভাবতেন, তাদের হারানো কানাডিয়ান নামে অভিহিত করা হতো। 2023 সালে ডিসেম্বরে অন্টারিও সুপিরিয়র কোর্ট এই বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে। ফেডারেল সরকার আদালতের এই সিদ্ধান্ত মেনে নেয় এবং কোনো আপিল না করার সিদ্ধান্ত নেয়। অভিবাসন মন্ত্রী লেনা মেটলেজ ডিয়া বিল সি-3 সংস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি অতীতের সমস্যা সমাধান করে ভবিষ্যতের জন্য সুস্পষ্ট নিয়ম তৈরি করবে। বিল সি-3 এর মাধ্যমে দুটি প্রধান পরিবর্তন আনা হচ্ছে। প্রথমত, নাগরিকত্ব পুনরুদ্ধার। এর মাধ্যমে পুরনো বিধিনিষেধের শিকার হওয়া হারানো কানাডিয়ানদের নাগরিকত্ব পুনরুদ্ধার করা হচ্ছে। দ্বিতীয়ত, সাবস্টেনশিয়াল কানেকশন টেস্ট। এর মাধ্যমে বিদেশে জন্ম নেওয়া শিশুদের নাগরিকত্ব দেওয়ার জন্য একটি নতুন গুরুত্বপূর্ণ বিধান যুক্ত করা হয়েছে। এই নিয়মে বিদেশে জন্ম নেওয়া বা দত্তক নেওয়া সন্তানেরা নাগরিকত্ব পাবে যদি কানাডীয় বংশোদ্ভূত অভিভাবক সন্তানের জন্ম বা দত্তক নেওয়ার আগে কানাডায় কমপক্ষে 3 বছর অবস্থান করার প্রমাণ দেখাতে পারেন। কানাডিয়ান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশন এই সংস্কারকে স্বাগত জানিয়েছে। আইনটি কার্যকর করার জন্য আদালত 2026 সালের জানুয়ারি পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে, যাতে আইআরসিসি প্রস্তুত হতে পারে। এই প্রক্রিয়া শুরু হলে নাগরিকত্বের আবেদনের সংখ্যা দ্রুত বাড়বে বলে আশা করা হচ্ছে।